হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমোশন ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিও চুল টানছে, আজকে চুলে টানাটানি হবে। মানে আমি আজকে হেয়ার স্মুথনিং করব। আগে একদিন হয়েছে মানে আমার বোন করে গেছিলো, ঠিকঠাক হয়নি, তাই জন্য আবারও আজকে করতে হবে। কিছু করার নেই, চুলটা সোজা করতে হবে, মেন কথা। আজকে বড় মশাই করে দেবে। আগের দিনে ভিডিওটা করা হয়নি, তো করে তো দেবে, কিন্তু রেগে তো যাচ্ছে আমার উপরে। ডবল ডবল করে করতে হচ্ছে, মানে ও ডবল করেনি, বোন আগে একবার করে দিয়েছিল, তো ঠিকঠাক হয়নি, তাই জন্য ওকে আবার এইবারে করতে হচ্ছে। তাই জন্য বেচারা রেগেও যাচ্ছে। ডবল ডবল ক্রিম কিনতে হলো, তো খুব খেপে গেছে, খুব খেপে গেছে। তো যাই হোক, কীভাবে করছি সেই প্রসেসটা তোমাদেরকে এবার বলে দেবো। তো রেগে যাক আর যাই করুক, করে দিচ্ছে, এটাই অনেক। তো আগের বারেও ও করে দিয়েছিল, আর এবারে বললাম তোমাদেরকে। তো এখন শ্যাম্পুটা করে এসেছি, তারপরে ও আমার চুলটা শুকনো করে দিচ্ছে। শুকনো হওয়ার পরে কেমন হচ্ছে তারপরে তোমাদের মানে পরে দেখাচ্ছি। শুকনো হয়ে যাক, হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করছে। এই এটা বের করা হয়নি, বন্ধ করো বন্ধ করো। ওই প্যাডেল ব্রাশটা নিয়ে আসবে, যাও। এই চিরুনি দিয়ে হবে না, প্যাডেল ব্রাশ দিয়ে নিয়ে আসতে হবে। ওখানে নেই, ওখানে নেই, উপরে আছে। হ্যাঁ, ওখানে প্যাডেল ব্রাশটা লাগবে। প্যাডেল ব্রাশটা হলে সুবিধা হয় আর কি। তো চুলটা শুকনো হয়ে যাক, হয়ে গেলে তারপরে তোমাদের দেখাচ্ছি চুলের কন্ডিশন কী আছে আর কী থেকে কী হয় সেটা তোমরা দেখতে পাবে। চুলটা শুকিয়ে এসছে, চুলের কন্ডিশন এই। একটু পিছন দিক থেকে দেখিয়ে দাও না। পিছন থেকে দেখো আমার চুলের কন্ডিশনটা এই, মানে ঝাড়ুর মতো হয়ে রয়েছে দেখতে। তবে একেবারে খারাপ লাগছে না, তবে স্ট্রেট নেই, এটাই আর কি। তো আমি একবার করেছিলাম বললাম কদিন আগে, আবারও করব আজকে। আমার একেবারে স্ট্রেট লুকটা লাগবে, একেবারে স্ট্রেট না হলে মোটামুটি স্ট্রেট লাগবে। যে 4 সেকশন করা হয়ে গেছে, 4টে সেকশনে ভাগ করে নিয়েছে। এইবারে ক্রিমটা অ্যাপ্লাই হবে। প্রথমে স্মুথনিং ক্রিমটা দিতে হবে। এই হচ্ছে ক্রিম, লরিয়ালের স্মুথনিং ক্রিম, 125 ml এটা আছে। আর এটা আছে নিউট্রিলাইজার ক্রিম, এটাও 125 ml আছে। তো এটা হচ্ছে নিউ কম্পোজিশান। আগে এই একই রকম ছিল, মানে দুটো প্যাকেটই একই রকম দেখতে ছিল, কিন্তু এখন নতুন কম্পোজিশানটা এরকম টাইপের করেছে। আমি আজকেরই গিয়ে নিয়ে এলাম আর কি এটা। তো যাই হোক, এগুলো অনলাইনেও পাবে, অফলাইনেও পাবে। আমি অফলাইন থেকে নিয়েছি, অনলাইনে পাওয়া যাচ্ছে না খুব একটা, তাই জন্য। আর অনলাইনে প্রোডাক্ট ঠিকঠাক হয় না, সেই জন্য অফলাইন থেকেই নেওয়া, দোকান থেকেই নিয়ে এসেছি। আর এই প্রথমে স্মুথনিং ক্রিমটা দিতে হবে। স্মুথনিং ক্রিমটা আমি বাটিতে নিয়ে ফেটিয়ে নিয়েছি একটু ভালো করে। এই ব্রাশ দিয়ে এবার লাগানো হবে। ব্রাশ, চিরুনি এগুলো তো লাগবেই। এবারে ও সেকশনটা ভাগ করে নেবে, ভাগ করে নিয়ে মানে ছোটো ছোটো করে ভাগ করে আর লাগাবে। না না, সব একসঙ্গে লাগালে হবে না। এবারে ও ছোটো ছোটো করে সেকশন করে ভাগ করে নেবে। অল্প অল্প চুল নিতে হবে, বেশি নেওয়া যাবে না, যাতে ক্রিমটা সব জায়গায় লাগে ভালো করে। দাও, ওটা দাও আমাকে, আমি ধরছি। ক্লিপ দিয়ে তুলবে, ধরে রাখো। দাও, ধরিয়ে দাও। ও দেখো, অল্প করে একদম সেকশন ভাগ করে নিয়েছে। ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমাকে এইভাবে ধরেই দেখাতে হচ্ছে। এবারে ওইটা মানে ওই সেকশনটা ক্রিম অ্যাপ্লাই করতে হবে। ক্রিম অ্যাপ্লাই করে ভালো করে মলসিফাই করতে হবে। অ্যাপ্লাইটা তো করো আগে, অত আঁচড়াতে হবে না। তুমি আগে ক্রিমটা লাগাও, লাগিয়ে হাত দিয়ে। ওইভাবে ধরেছো কেন? ওইভাবে ধরে না, হাত দিয়ে ধরো। হ্যাঁ, ব্রাশ দিয়ে লাগাও, না হলে পুরো চুলটাতে লাগিয়ে নাও। গোড়া দেবে না, গোড়া ছেড়ে লাগাতে হবে। গোড়া থেকে 1/2 ইঞ্চি ছেড়ে লাগাবে ভালো করে, একদম আগা পর্যন্ত লাগিয়ে নাও। গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিতে হবে ফার্স্টে ক্রিমটা, তারপরে হ্যাঁ ওইভাবে করে করে টানতে হবে, মলসিফাই করতে হবে। বেশিও দেওয়া যাবে না, একেবারে কমও দেওয়া যাবে না। তোমার চুলে যতটা লাগবে ঠিক সেম পরিমাণে দিতে হবে ক্রিমটা আর কি। ভালো করে টেনে টেনে লাগাও, এইটাই মেন, মানে এইটা যত ভালো হবে। একবার আঁচড়ে দাও, আর একবার লাগাও। আঁচড়ে দিয়ে ওই যে ক্রিমটা চিরুনির গায়ে লাগবে না, ওই ক্রিমটাও চুলে লাগিয়ে দেবে। ও গায়ের চড়ে টেনে টেনে লাগাচ্ছে। আছে
ঠিক আছে রাখো। তো এইভাবে করে সব লাগাতে হবে, পুরো চুলটা লাগিয়ে নিই তারপরে দেখাচ্ছি। আমার এক সাইডের চুলে অ্যাপ্লাই হয়ে গেছে, আর এক সাইডের চুলে অ্যাপ্লাই চলছে। এই সাইডের চুলটা একদম পুরো কী বলবো, স্নান করে এসে আঁচড়ালে যেরকম হয় সেরকম হয়ে গেছে, জল 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 ভিজে ভিজে। ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেল, একদম কমপ্লিট। আমাকে পুরো কীভাবে বসিয়ে দিয়েছে দেখেছো, মানে পাগলির মতো বসে রয়েছি। এখন 1 ঘন্টা বসে থাকতে হবে এইভাবে, নড়চড়ন, মানে একটু নড়াচড়া করা যাবে না, এইভাবেই বসে থাকতে হবে। বসে থাকি, তারপরে চুলটা প্রসেসিং হলে তারপরে ধুতে হবে। চুলটা ওয়াশ করে চলে এলাম, ঘন্টাখানিক রেখেছিলাম, তারপরে টেনে টেনে দেখলাম যে প্রসেসিং হয়ে গেছে। টেনে টেনে চেক করে দেখতে হয়, চুলটা মানে রাবারের মতো লাগে, কেটে যায় না। এরকম 2-3টে চুল নিয়ে টেনে টেনে দেখতে হয়, টেনে টেনে দেখেছি, তো মোটামুটি হয়ে গেছে। আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, চুলটা ওয়াশ করলাম, চুলে একটু মাস্ক লাগালাম, আর কিছু লাগাইনি, কন্ডিশনারও না, কিছুই না। কন্ডিশনার দিলেও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি, আমি মাস্ক দিয়েছি। মাস্ক ছিল আমার কাছে, তাই জন্য মাস্কটা লাগিয়ে দিলাম। তো এইবারে হচ্ছে শুকনো হওয়ার পরে দেখার পালা যে কতটা হয়েছে না। এরপরে আরও আরেকবার প্রসেস আছে আরেকটা, তো সেই প্রসেসটা দেওয়ার পরে ফাইনাল প্রসেস হবে, মানে ফাইনাল হবে। তো এইবারটা দেখা যাক কতটা হয়েছে, বাকিটা একেবারে আয়রন টানার পরেই দেখা যাবে। তো তোমরা দেখতে থাকো, চুলটা আমি শুকিয়ে নিই, তারপরে দেখা যাচ্ছে কি হচ্ছে। শুকনো হওয়ার পরে চুলটা দেখতে এমনটাই হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে, অনেকটাই স্ট্রেট হয়েছে। তবে এটা ফাইনাল লুক নয়, এরপরে আরও আছে। বরমশাই দেখো স্ট্রেটনারটা নিয়ে নিজেই টানতে আছে। আর আমার এটা হচ্ছে হ্যাভেলসের স্ট্রেটনার, 4 বছর হয়ে যাচ্ছে, বেশ হিট কন্ট্রোল করে। ও একটু নাক টেনে দেখছে লম্বা হয় কি না। তো যাই হোক, এইবারে আমার চুলে টানাটানি চলবে, চুলটা স্ট্রেট করতে হবে, তারপরে ক্রিম অ্যাপ্লাই। তো অফ করা আছে, ওটাকে আবার অন করতে হচ্ছে। এই স্ট্রেটনারটা যত ভালো টানা হবে, যত ভালো স্ট্রেট করা হবে, চুলের স্মুথনিংটা তত ভালো হবে, মানে চুলের স্ট্রেট লুকটা তত ভালো হবে। ফার্স্টে ক্রিমটা অ্যাপ্লাই হয় বর্নটা, মানে চুলের বর্নটা ব্রেক করার জন্য। বর্ন ব্রেক না হলে মানে চুলের রেজাল্ট ভালোও আসে না, তাছাড়াও চুল পরে ভেঙে ভেঙে পড়ে যাওয়ার চান্স থাকে। তো এবার চুলটাকে স্ট্রেট করা হয়ে গেছে, একবার স্ট্রেট করে দিয়েছে, নেক্সট বার আবার স্ট্রেট করছে। কোথাও কোথাও মানে কুকড়ে আছে, আমার এমনি খুব কার্লি চুল, তো সেই কারণের জন্য বারবার ধরে করতে হচ্ছে। আর প্রথমবারটাও ভালো করে করেনি বলে দ্বিতীয়বারে এত প্রবলেম, মানে এতবার ধরে করতে হচ্ছে। মোটামুটি স্ট্রেটনার টানা শেষ, এবার সেকেন্ড ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে, নিউট্রিলাইজার অ্যাপ্লাই হয়ে গেছে পুরো চুলে। আমি আবার সেই আগের মতোভাবে বসে আছি। এইটা ধুয়ে আসার পরে ফাইনাল রেজাল্ট। তো ধুয়ে চলে এসেছি, এবার রেজাল্টটা দেখাচ্ছি তোমাদের। চুলটা শুকনো হোক, একটু চুলটা শুকনো করবে। তো আমি বসেছিলাম 10 মিনিট মতো, ততক্ষণে উনি ওনার কাজগুলো সেরে নিচ্ছে। অফিস ড্রেসটা একটু আয়রন করে নিল, আর এইবারে আমার চুলটা শুকনো করে দিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। ব্লো ড্রাই করতে বললাম, তো এমনি নর্মাল ড্রাই করে দিচ্ছে। দেখা যাক রেজাল্ট কেমন আসে। এখনই আমার বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল চুলটা বেশ স্ট্রেট হয়েছে। তো শুকনো হওয়ার পরে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে আমার চুলের ফাইনাল লুক। তো শুকনো হয়ে যাওয়ার পরেই দেখাচ্ছি তোমাদেরকে। হালকা করে একবার আয়রন টেনেছে, মানে খুব বেশি টানেনি, মোটামুটি যে জায়গাগুলো একটু কার্লি থেকে গেছে একটু আধটু টেনেছে। তো আমার লুকটা বেশ ভালো লাগছে আমার নিজেরও, তো অনেকটাই স্ট্রেট হয়েছে, খুব সুন্দর লাগছে। আমার তো মনে হয়েছে রেজাল্ট মোটামুটি ভালোই এসছে। এবার আমাকে এইভাবে 3 দিন থাকতে হবে। 3 দিন চুলে জল লাগানো যাবে না, ঘামা যাবে না, আর চুলে বেশি হাওয়াও লাগানো যাবে না। হাওয়া তো পাবে ফ্যানের বাতাসে, ওইতেই সমস্যা। গরমের সময় তো ফ্যান চলবে, আর হাওয়ায় চুলগুলো উঠতে থাকলে তখনই চুলটা আবার কুঁচকে যাবে, যেরকম সেরকম হয়ে যাওয়ার চান্সটা থাকে। তবুও যতটা বাঁচানো যায় আর কি। তো গাইস, ফাইনাল লুকটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এইবারে যে স্মুথনিংয়ের ভিডিওটা অত ভালো করে করলাম না। আগের বছর মানে গত বছরের যে ভিডিওটা, তাতে তোমরা ভালোভাবেই দেখতে পেয়ে যাবে, চ্যানেলে আছে, দেখে নিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো সবাইকে টাটা।